হ্যালো বন্ধুরা, শুভ সকাল। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠেই কাজ শুরু হয়ে গেল। সবার ছুটি আছে শনি রোববার, কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নেই। সারাক্ষণ শুধু ডিউটি 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 করেই যাও, সকাল থেকে রাত পর্যন্ত, যতক্ষণ না না ঘুমোবে। সেই ঘুম ফুরোবে, আবার কাজ শুরু করতে হবে। তো এদিকে আজ সকালে ঘুম থেকে উঠেই আগে ঘর মুছতে শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রচুর ধুলোবালু হয়, কারণ রাস্তার পাশেই বাড়ি। আজকে পরিষ্কার করে রাখবো, কালকে আবার হবে। এমনিতেই ফ্যানের হাওয়ায় মাকড়সার জালে ভর্তি হয়ে যায়, তো প্রতিদিনই প্রায় সাফ করতে হয়। তো ওদিকে ওর বাবা টিভি দেখছে, তাই ছেলে ক্যামেরা নিয়ে দেখাচ্ছে। তো ফ্যানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেক ধুলোবালু পড়ে আছে, সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো এইসব প্রতিদিনের কাজ তো লেগেই থাকে, প্রতিদিনের নিত্য অনুযায়ী কাজ, ঘর মোছা পরিষ্কার করা সব লেগেই থাকে। তো আজকে তোমাদের দাদাবাবু অনেক হেল্প করেছে। আর এদিকে তো ছেলে পুরো আনন্দে আছে, কারণ পড়াশোনা করতে হচ্ছে না। দুদিন থেকে আমি বসাতেই সময় পাচ্ছি না। তো তোমাদের দাদাবাবু অনেকটা হেল্প করেছে আজকে, কারণ 8 বছর বিয়ে হওয়ার কখনো এসব কাজ করেনি। তো বাড়িতে আসেই কয়েকদিনের জন্য, এসে চলে যায়, আর কি কাজটাই বা করবে। তো আর কিছু আমি ভিডিও করতে পারিনি আজকে, এতটুকুই। তারপরে একবারে রান্না হয়ে গেছে। এদিকে যা রান্না করেছে, তো গুঁড়ো মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি, আলু ভাজা, একটু মটন নিয়ে এসেছে, মটন আর স্যালাড। কারণ কালকে থেকে তো নিরামিষ চলবে 3 দিন, তাই আজকে একটু মটন নিয়ে এসেছে। তো আমার দিদির ছেলেও এসেছে। তো আজকে অনেক দিন পর, প্রায় 6 মাস পর সবাই মিলে একসাথে খেতে বসেছি। কারণ ওর বাবা তো দুপুরে খায় নাই আমাদের সাথে, শুধু রাত্রেই খেতে পারছে এখন। তো আজকে সবাই মিলে একসাথে খেতে বসেছি। সবার শেষে আমরা 3 জনে বসে পড়েছি খেতে। তো খেতে খেতে একটু গল্পও করে নিচ্ছি, যে আজকে অনেক পরিশ্রম হয়েছে সকাল থেকে। তো আমি সারাদিন কোনো ভিডিও করতেই পারিনি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিব আগে। রেস্ট করার পরে এদিকে দাদা আবার ক্ষীর দই নিয়ে এসেছে। তো বাচ্চারা বলছে ক্ষীর দই খাবে, তো আমরা দিয়ে দিলাম আগে ক্ষীর দইটা। তারপর তো অনেক জামা কাপড় শুকোতে দিয়েছি, ওগুলো আনতে হবে। বিছানা এখনও রেডি করিনি, করতে হবে। কত কাজ সারাদিন লেগেই থাকে। তো ওদেরকে খেতে দিয়ে আগে আমি বিছানাটা করে নিচ্ছি। আর এদিকে তো বিছানায় শুইনি, দুপুরবেলা ওই রুমে শুয়েছি নিচে। এতটা গরম আমাদের ঘরে যে বিছানায় শোয়াই যায় না দুপুরের দিকে। কী হারে রৌদ্র উঠেছে দেখতেই পারছো। তো বিছানাটা করে নিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, এসেই আগে সব কিছু গুছিয়ে। আবার বিকেলটা তো আছে, একটু হাঁটতেও হবে, না হলে আবার মনটা ফ্রেশ হবে না। যতই কাজকর্ম থাক, বিকেলের দিকটা একটু না ঘুরলে মনটা ভালো লাগে না। ওটা অভ্যাস হয়ে গেছে আমাদের, সবাই মিলে একসাথে বসে আড্ডা মারা, একটু গল্পগুজব করা, ওটা খুব অভ্যাস হয়ে গেছে। ডেইলি দিন না করলে ভালো লাগে না। তো আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ, তোমরা সবাই আবার ভালোবাসা দিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার আইডির নাম তো বলেইছি আগেও, তো আবার একটু বলছি। আমার আইডি হচ্ছে রিঙ্কি রূপ অফিসিয়াল। তো আমি বেশি দিন হয়নি অ্যাকাউন্ট খুলেছি। তো তোমরা সবাই একটু ভালোবাসা দিও। পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো। অনেক কষ্ট করে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে ভিডিও বানাই। সত্যি আমি সময় পারি না, আর আমার মনেও থাকে না ভিডিও নিতে। তাও আমি যেটুকু পারি ছোটো মোটো ভিডিও নিতে, সেটুকু দিয়েই তোমাদের কাছে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে সবাই। আর যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি সেই ভুল শোধরানোর চেষ্টা করব আর কি। তারপর ঘরে সব কাজ টুকিটাকি সেরে নিলাম, নিয়ে 2 জায় মিলে চলে গেলাম একটু সবজি খেতে। মানে এখানে বাবা আর কি লাগিয়েছে, কাঁচা শাক হয়েছে একটু। তো আর দেখো অনেকটা পরিমাণে চাল কুমড়ো হয়েছে, দেখো তোমরাই। তো আমরা একটু কাঁচা শাক আনতে চলে গেছি। তো রাত্রে আজকে কাঁচা শাকের সবজি হবে। তো দেখো কতগুলো চাল কুমড়ো পুর কুমড়ো হয়েছে। তো গ্রামের দিকটা এই জন্যই ভালো লাগে, সব কিছু টাটকা সবজি খাওয়া যায়। দেখো আমাদের বাড়ির পিছনটা চারপাশটা সব পুকুরে পুকুর, এখানে এসে বসলেও একটু মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর পরিবেশ, হাওয়া কত সুন্দর।
তো যাই হোক, তুলে নিলাম, নিয়ে বাড়িতে যাচ্ছি, একটু রেডি করে রেখে দুই জায়গায় একটু রাস্তা হাঁটছি। তো একটু রাস্তা হেঁটে এসে আবার রান্নাও বসাতে হবে আজকে। তো আজ আমি সন্ধ্যায় রান্নাটা চাপিয়ে দিয়েছি। দুপুরে যাই করে রান্নাটা, আর সন্ধেবেলা আমি করি যা করার থাকে। তো রান্নার ভাতের জলটা বসিয়ে দিয়ে একটু চা বানিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে। তার সঙ্গে কয়েকজন আত্মীয় এসেছে, তো সবাইকে একটু আমরা লাল চাই বেশি খাই, তো লাল চাই বানিয়ে দিলাম। তো এদিকে আমি রান্না করতে করতে যা এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ কালকে থেকে আমরা নিরামিষ খাবো একেবারেই। তো 3 দিন নিরামিষ খেতে হবে। আর ঘরে এসে দেখি ছেলে একা একা বসে আর্ট করছে, চুপচাপ হয়ে একা একা আর্ট করছে। তো রান্নাবাড়া সব কমপ্লিট করে আমিও একটু লেগে পড়লাম সব কিছু করতে। তো এগুলো সহজে উপরের কাজটা হয় না। তো এদিকে দেখো তোমাদের দাদাবাবু সব কিছু নিয়েও এসেছে পুজোর জন্যে। তো আজকে এর থেকে আর বেশি ব্লগ করতে পারিনি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিও। এই ছোট ছোট ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। পুজোর জন্যে গালামালটা নিয়ে এসেছে। ঠিক আছে, আমি আজকে এখানেই বাই বাই বলছি, সবাইকে গুড নাইট।